আঙ্কেল এই ম্যাকবুকটা আমি নিয়ে গেলাম, ঠিক আছে? কি হে ঠিক আছে? তুই যে ম্যাকবুকটা নিলি এই ম্যাকবুকের টাকা দিয়ে যাবি না? এই ম্যাকবুকের টাকা কি তোর বাপে আইয়া দিব? আমার বাপে আইয়া দিব কেন? আমি যখন বড় হইয়া ইনকাম করব তখন আপনার এই ম্যাকবুকের টাকাটা আমি দিয়ে দিমু আনে। এখন আপাতত বাকিতে নিলাম। ওরে হারামজাদা, সকাল সকাল আমার লগে ধান দামি করতে আইসাও না? কাকা, আপনি কিন্তু ভবিষ্যতের একজন সম্মানীয় ব্যক্তিকে অপমান করতেছেন। ওই হারামজাদা, ভবিষ্যতের সম্মানীয় ব্যক্তি তুই হবি হেটা তুই জানলি কেমনে? ফাইজলামি আর জায়গা পাস না? তোর যেহেতু এতই সম্মান পাওয়ার শখ, খারা তোর এখন আমি সম্মান দিতাছি। ধুর, ব্যাংকে পড়ে আসছে মাত্র 30 টাকা। এই 30 টাকা দিয়ে আমি কেমনে বড় লোক হমু? বড় মুখ তো করে কইছিলাম যে এই এলাকার মেয়েরা সব আমার পিছনে লাইন ধরে থাকবো। কি লেগে যে এত সব কথা কইতে গেছিলাম? কিরে বেটা, কোনো সমস্যা? আমি সমাধান করে দিমু আনে। খালি তুই আমার 100 টাকা দে। সেদিন তো দিলি না, আজকে দে। আজকে বাসি কেকে 50% ডিসকাউন্ট চলতেছে। 100 টাকায় আমি 4টা বাসি কেক কিনতে পারবো। ডোরেমন ভাই, তুই আমাকে এমন গ্যাজেট দে যাতে আমি ওই টাকলা বেড়াটা চাইতেও কোটিপতি হইয়া যাইতে পারি। হালা, এমন গ্যাজেট যদি আমার কাছে থাকতো তাহলে কি আমি তোর বাসায় পড়ে থাকি? না, আমি তোর কাছে 100 টাকা চাইতাম? দূর বেটা, তুই কোনো কাজেরই না। যাই বাইরে যাই একটু ঘুরে আসি। দেখছেন ভাবি, আমার জামাই আমার জন্মদিনে এই হীরের আংটিটা আমার গিফট করছে। হায় হায় ভাবি, বলেন কি? আপনার এই হীরের আংটিটা দেখা আমার তো অনেক হিংসা হইতাছে। আর আমার জামাই আমার জন্মদিনে সিটি গোল্ডের আংটি গিফট করছে। বাসায় একবার যাইয়া লই, ওর খবর আছে। যে জায়গায় দেখি সে জায়গায় খালি টাকার খেলা। আব্বা, এইটা কি লটারি নাকি? তুমি আবার লটারি কিনলা কবে? আরে আমার মাথা খারাপ হইছে নাকি যে আমি টাকা খরচ করে লটারি টিকিট কিনতে যাব? অফিস থেকে বাসায় আসার পথে এই লটারি টিকিটটা রাস্তায় পড়ে ছিল। আমি দেখা তাড়াতাড়ি এই লটারি টিকিটটা রাস্তা থেকে উঠাইয়ে নিয়ে আসি। ও, তাহলে তুমি লটারির টিকিটটা রাস্তা থেকে টোকাই আনছো? তাই তো কই, তুমি হইতাছো গিয়ে হার গিফটটা, তুমি কিনবা লটারির টিকিট। এই পোলাপানের সামনে তুমি আমার নামে এইসব ফাউল কথা কিল্লিগা কইতাছো? বেশি কথা বইলো না, নাইলে কিন্তু তোমাকে আমি সোজা বাপের বাড়ি পাঠাই দেব। লটারির টিকিটে লেখা আছে, তারপরও আমি বলছি, ফার্স্ট প্রাইজ হচ্ছে 5 কোটি টাকা, যা আপনার বাপের জন্মেও চোখে দেখেন নাই। সেকেন্ড প্রাইজ হচ্ছে 1 কোটি টাকা। থার্ড প্রাইজ হচ্ছে, ধুরশালা কিছুই পাবি না মুড়িখা। এখন আমরা যে বিজয় হয়েছে তার লটারি নম্বর ঘোষণা করব। গ্রুপ এ 11365। আমাগো লটারি টিকিটের নাম্বার হইল গ্রুপ এ 11365 আর ফার্স্ট প্রাইজের নাম্বার হইল গ্রুপ এ 11365। আরে আমরা জিততে গেছি, ইয়ে কি মজা! আর সিরা জাঙ্গা পরে থাকতে হইব না। ইয়ে নতুন নতুন ব্র্যান্ডের জাঙ্গা পরমু এহান্তিকা। ইয়ে, যেহেতু এখন আমরা বড় লোক হয়ে গেছি, তাইলে আমি এখন ইচ্ছা মতন ডায়মন্ডের জুয়েলারি কিনতে পারবো। কি মজা! ইয়ে, আহারে কি শান্তি পাইতেছি, চোখ দিয়ে কান্দ নাইয়া পড়ছে। এত শান্তি পাইতেছি যেমন সকালে বাথরুম করার পরে পাওয়া যায়। কিরে নবিতা হারামজাদা, আমি তোদেরকে কি সুন্দর করে প্রাইভেট পড়াই, কিন্তু তুই আমার প্রাইভেটের বেতনই ঠিক মতন দেস না। তো সমস্যা কি আমাকে বল। স্যার, আগে যা হইছে ওইসব ভুলা যান। এখন আমরা কোটিপতি হইয়া গেছি। এখন আপনার প্রাইভেটের বেতন কি? আপনারে আমি প্রতিদিন বকশিশও দিতে পারবো, সমস্যা নাই। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো ভালোই। আহারে, ভদ্র ছেলেটারে আমি কত বকাঝকা করতেছিলাম। আহারে, আমার মাফ করে দিস। উই যে পাইছি হালারে, সোনিও আর মুন্ডু বরাবর মারতো। কিরে হলা পহলা, এখন তুই কই যাবি? তোরা আমাকে মারছস না? দাঁড়া, আমি তোকে 2টার গার্লফ্রেন্ড নিয়ে যামু। তোরা আমার সম্পর্কে জানোস না, আমি এখন কোটিপতির পোলা হয়ে গেছি। আমার এখন হয়ে গেছে অনেক টাকা পয়সা। আমি চাইলে খুব সহজে তোকে ফেসবুক অ্যাকাউন্টে যত ছবি আছে ওই ছবিগুলাতে হাহা রিয়াক্ট দিতে পারি। খালি একটু টাকা খরচ করা লাগবে আর কি। নবিতা ভাই, এরকম করিস না, তুই আমার মাফ কইরা দে। আমার আছে একটা গার্লফ্রেন্ড, এই অনেক কষ্ট কইরা পটাইছি। তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে যাইতে চাইলে নিয়ে যা, কিন্তু ভাই তুই আমার ফেসবুক অ্যাকাউন্টে থাকা সব ছবিগুলাতে হাহারি এক দিস না রে ভাই। আমার মুড এখন ভালো আছে দেখা, তাই যা, তোদেরকে আমি মাফ করে দিলাম। ওই তোরা জানোস, নবিতাই হইল বর্তমানে এই এলাকার সব মেয়েদের ক্রাশ। নবিতা ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান। আপনার মতো আমি হইতে চাই বিগ ফ্যান। আজকের তাজা নিউজ, আজকের তাজা নিউজ, আজকের নিউজটা কিন্তু তাজা। নিউজটা পইরা তোরা খাইস না কিন্তু গাজা। নবিতা স্যার, কি শুনলাম আমরা এলাকার সব মায়ের বাপেরা বলে তাগো মায়ের সাথে আপনার বিয়া দেওয়ার লিগা আপনারে খুঁজতাছে, আর আপনি নাকি বর্তমানে মেয়েদের ক্রাশ। আমি হইলাম কোটিপতির পোলা, মেয়েগো বাপে আমার লগেই তাগো মায়ের বিয়া দিব। এর জন্যই না মেয়ের বাপেরা আমারে খুঁজতাছে।
নবিতা স্যার, আপনি খাবার কোন দিক দিয়ে খান? আপনি তো পুরো একটা বলদ মার্কা প্রশ্ন করলেন। খাবার তো মানুষ মুখ দিয়ে খায়, খাবার কি আমি পু পু? ধুর মিয়া, আপনাদের কাছে আমি ইন্টারভিউ দিব না। আপনারা সবাই তার নিজের মুখ থেকেই শুনতে পেলেন। এত বড় সেলিব্রিটি মানুষ হওয়ার পরেও নবিতা স্যার এখন আমাদের মতো সাধারণ মানুষের মতো মুখ দিয়েই খাবার খায়। কত নিরহংকারী মানুষ, কোনো শো অফ করে না। নবিতা স্যার, আপনি যান কই? আপনারা নিয়ে ইন্টারভিউ ভিডিও করলে ভিডিওতে অনেক ভিউজ উঠবো। আরো অনেক প্রশ্ন আছে আমাগো, প্রশ্ন তো এখন তোরই শেষই হয় নাই। আপনি যান কই, খারান। এই নবিতা, তুমি বলে 5 কোটি টাকার লটারি জিতছো, এজন্যই তো তোমার সব টাকা খাইতে, কংগ্রাচুলেট করতে তোমাকে আমি বাসায় দাওয়াত দিছি। যদিও এতদিন ধরে তোমাকে আমি ভাই ডাকতাম, কিন্তু আজকে থেকে তুমি আমার ক্রাশ, তুমি আমার বাবু সোনা, তুমি আমার ময়না পাখি। দিনে ওঠে সূর্য, রাতে ওঠে চাঁদ, আগে যা হয়েছে তোমার আমার সাথে সব দিয়ে দাও বাদ। আজকে থেকে তুমি যেহেতু আমার বাবুই, তাহলে আমি বলি, আমি কিন্তু ওইসব লোভী মেয়েদের মতো না। আমাকে শুধু লাখ টাকার মেকআপ, লেটেস্ট আইফোন আর ডায়মন্ডের জুয়েলারিস দিলেই হবে। ওকে বাবু? ওরে বাবা রে বাবা, এ মাইয়া কয় কি? দেখ, আমার কিন্তু এখনো ইতিহাস মনে আছে। আর যেখানে প্রশ্ন আসে মেয়ের কথা, সেখানে এত টাকা খরচ করে তোর মতো মেয়েকে কেন আমি পছন্দ করব? আমি তো তোর চাইতো আরো বেশি সুন্দরী আর আমার চাইতো কোটিপতির মেয়েকেই পছন্দ করব। নবিতা, তুমি আমাকে এই কথাটা বলতে পারলা? আমি অনেক কষ্ট পাইছি। ধুর, আমার অনেক কাজ আছে, এখন আমার তোর ন্যাকামো দেখার সময় নাই। নবিতা বাবু ডার্লিং, উম্মা, কল মি প্লিজ, কল মি। ভাইরে ভাই, কি ছিমার্কা কথা বলতেছে মেয়েগুলা। শালা কোটিপতির পোলা হইয়াও শান্তি নাই। যাই একটা ঘুম দেই। কিরে, মেয়ের বাপে মায় সবাই দেখি আমার বাসার সামনে হাজির। ওই নবিতা, আমার মাইয়াটা তাড়াতাড়ি বিয়া করে হালাও। আমার মাইয়া ঠিক মতন ভাত খায় না, তোমার অনেক পছন্দ করে হালাইছে। ডোরেমন ভাই, আমারে বাঁচা। তোরে আমি বাঁচাতে পারি, কিন্তু একটা শর্তে। তুই যদি আমাকে 1000 টাকা দেস তাইলে। কিরে হালার বলা, তুই না 100 টাকা চাইছিলি, এখন 1000 টাকা চাস কেন? ডিমান্ড ব্রো, ডিমান্ড। আমার ডিমান্ড বেড়েছে, এখন তুই 1000 টাকা দিবি নাকি তাই বল। দিব দিব, আগে তুই আমাকে বাঁচা। আমার কাছে বড়লোক হওয়ার গাঁজাখুরি গ্যাজেট নাই, কিন্তু আমার কাছে গরিব হওয়ার গাঁজাখুরি গ্যাজেট আছে। দাঁড়া, আমি এখন গরিব হওয়ার গাঁজাখুরি গ্যাজেটের সাহায্যে তোরে আমি বাঁচাইতেছি। তুই যখন গরিব হয়ে যাবি, তখন এরকম কইরা তোরে আর কেউ জ্বালাইবো না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।